ওকে। আম আমাদের শ্রদ্ধেয় হুজুরের কাছে আমার প্রশ্নটি হলো, হুম। আম আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উসিলা করে তোমার কাছে যাচ্ছি, আমাকে সুস্থ করে দাও। হুম। এভাবে দোয়া কবুলের জন্য আল্লাহ তাওহীদের উসিলা নিয়ে কি দোয়া করা যায়? আচ্ছা। আমার ২ নম্বর প্রশ্নটি হলো, আমাদের শ্রদ্ধেয় হুজুর অনেক সময় আমাদেরকে রোগ মুক্তির জন্য একটি দোয়া বলে থাকেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা লা ইয়াগদিরু সাকামা। এই দোয়া কাছে বা দূরে, দেশে বা বিদেশে অন্য কারোর জন্য কি পড়া যায় এবং পড়া গেলে কিভাবে পড়তে হবে? প্লিজ বলবেন। জি, অনেক অনেক আরেকটা দোয়া ছিল অনলাইনে শুনেছি, এটা কি আমি বলতে পারবো? জি, বলেন। অনলাইনে শুনেছি আরকি, এটা পড়লে নাকি সারাদিন ও রাত আল্লাহকে স্মরণ বা জিকির করার সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহি আদাদা মা খালাক ওয়ালহামদুলিল্লাহি মিলআ মা খালাক ওয়ালহামদুলিল্লাহি আদাদা মা ফিল আরদি ওয়াস সামা ওয়ালহামদুলিল্লাহি মিলআ মা ফিল আরদি ওয়াস সামা ওয়ালহামদুলিল্লাহি আদাদা মা আম আসহা কিতাবু ওয়ালহামদুলিল্লাহি মিলআ মা আহসা কিতাবু ওয়ালহামদুলিল্লাহি আদাদা কুল্লি শাইইন আলহামদুলিল্লাহি মিলআ কুল্লি শাইইন। সরি লম্বা দোয়ার জন্য। যে থার্ড দোয়া যেটা, এই দোয়াটা সহি দোয়া। এই দোয়া আপনি পড়তে পারবেন, এটা হাদিসের মধ্যে এই দোয়া এসেছে এবং হিসনুল মুসলিম কিতাবের মধ্যে এই দোয়া আপনি পাবেন, এটা পড়া যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আপনি প্রথম যেটা করেছেন যে আল্লাহ তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ওসিলায় আমাকে তুমি শেফা দাও, এটা বলা যাবে কিনা? আসলে নিয়ম হলো যে কোনো নেক আমলের ওসিলা করা যায়। নেক আমলের আমরা ওসিলা করব, সরাসরি কোরআনের ওসিলা আমরা করব না, সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলা করব না। বলবো যে আল্লাহ আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপরে আমি যে ঈমান আনি, এই ঈমানের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ এই ঈমানটা আপনার একটা আমলে সালেহ। সেজন্য এইটা বললে আর কোনো ঝামেলা থাকে না। আপনি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলা এইভাবে বলেন, তাহলে দেখা যাবে এর মধ্যে অসুবিধা হবে, আকীদাগত অসুবিধা হবে। এই জন্য বেটার হলো যে আল্লাহ আমার যে এর উপরে ঈমান আছে, যেমন আল্লাহ তুমি আল্লাহ নবীর উপরে আমি যে ঈমান আনি এর ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ রসুলের যে আমি ইত্তেবা করি এর ওসিলায় তুমি আমাকে সুস্থ করে দাও, আল্লাহ রসুলকে যে আমি অনুসরণ করি এর কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা বলবেন আপনারা। সরাসরি আল্লাহর নবীর জাতের ওসিলা না করা, এবং ঠিক ইকুয়ালি আপনি আল্লাহ রসুলের, যেমন আমরা এখানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাতুত তাওহীদের উপরে যে আমার ঈমান, এর ওসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এর ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও, এটা বলতে পারবেন ইনশাআল্লাহ। আর শেফার দোয়া যেটা নিজেদের জন্য তো আমরা নিজেরা বলবো, অন্য যে কোনো আমরা কারোর জন্য আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকামা, এটা অন্যের জন্য ইকুয়ালি বলা যাবে। আপনি মনে মনে রাখবেন যে আপনি কার জন্য দোয়া করছেন। এই জন্য আপনি নিজের জন্য এটা যেমন বলা যায়, অন্য মানুষের জন্য বলা যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আপনি নিয়াত করবেন যে আপনি কার উদ্দেশ্যে বলছেন। আপনার মা অসুস্থ, আপনি বলছেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকামা। মনে মনে বলছেন যে আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও, মাকে তুমি মাফ করো, মাকে তুমি সুস্থ করে দাও। এই নিয়াত করে দুনিয়ার দূরের অথবা কাছের যে কারোর জন্য এই দোয়াটা বলা যাবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক শুকরিয়া। আপনি অনেক সময় ফার্স্ট কলার হন, অনেক সময় আপনি কল করেন। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিক। জাযাকাল্লাহু খাইরান।